আজ বলবো তারকেশ্বরের কথা। সারা বছর ভক্তদের ভিড় লেগে থাকে বাবার কাছে, কিন্তু আপনি কি বলতে পারবেন এই তারকেশ্বর মন্দিরের ইতিহাসটা কি? তারকেশ্বরের আগের নাম ছিল তারপুর। এটি ছিল একটি বনজঙ্গলে ঘেরা অঞ্চল, আর এটি সংযুক্ত ছিল পাশের গ্রাম রামনগরের সাথে। অযোধ্যার নবাবের অত্যাচারে সেখানকার এক প্রজা পালিয়ে এসে আশ্রয় নেন এই রামনগরে। তার নাম ছিল কেশব হাজারী। তার দুই পুত্র ভারামল্ল এবং বিষ্ণুদাস পরবর্তীকালে নবাব মুর্শিদ কুলি খাঁর কাছ থেকে এই অঞ্চলের জমিদারি লাভ করেন। তাদের ছিল একটি গোশালা, আর এই গোশালার দেখভাল করতেন স্থানীয় মুকুন্দ ঘোষ। সেই গোশালার এক গরু কপিলা পাশের সেই তারপুর জঙ্গলে এক শিলাখণ্ডের ওপর দুধ নিঃসরণ করত অলৌকিকভাবে। একদিন তা দেখতে পেয়ে মুকুন্দ ঘোষ রাজা ভারামল্লের কাছে তা জানায়। সেই সময় উত্তর ভারত থেকে এই রামনগরে এসেছিলেন সন্ন্যাসী মায়াগিরি। তার কাছ থেকে ভারামল্ল জানতে পারলেন এই শিলাখণ্ড আসলে একটি শিবলিঙ্গ। এরপর ভারামল্ল এই শিবলিঙ্গ রামনগরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করতে চাইলে সেটি মাটি থেকে তোলা সম্ভব হয়নি। এই বাধ্য হয়ে সেই তারপুরে বনজঙ্গল পরিষ্কার করে 1729 সালে সেখানেই মন্দির প্রতিষ্ঠা করেন রাজা ভারামল্ল। তারপর সেই স্থান, মন্দির এবং শিবলিঙ্গের নামকরণ করা হয় তারকেশ্বর। দেখো।